আজকের ভিডিওতে আমরা এসএসসি ম্যাথ ফার্স্ট পেপার অসীম কুমার সাহা স্যারের বইয়ের যে 3D অধ্যায়টি আছে অর্থাৎ সরলরেখার 4 নম্বর অধ্যায়টি সম্পূর্ণভাবে সমাধান করব। উদাহরণ এবং অনুশীলনীর যত ম্যাথ আছে এবং প্রয়োজনীয় সূত্র ও বেসিক জিনিসগুলো দেখে নেব। হয়তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে যেহেতু আমরা সবকটি ম্যাথই সমাধান করব। আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে 3Dর 1 এর আই নাম্বার ম্যাথ দিয়ে। দেখো আই নাম্বার ম্যাথের মধ্যে কি বলছে, মূলবিন্দু হতে সর্বদা এ একক দূরত্বে অবস্থিত এরূপ বিন্দুসমূহের সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে। অর্থাৎ মূলবিন্দু হতে এ একক দূরত্বে কোনো একটা বিন্দুর আমার সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। যদি একটু চিত্রটা আঁকাই তাহলে আরো একটু বুঝতে সহজ হবে। এটা এটা হচ্ছে কি আমার এক্স এক্সিস, আর এটা হচ্ছে এক্স এর নেগেটিভ এক্সিস। এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ এক্সিস। কি বলছে, মূলবিন্দু তো জানি আমরা সবাই, এই জায়গায় আছে মূলবিন্দু। মূলবিন্দুর অবস্থান আছে এই জায়গায়, তাহলে এটাকে ধরে নিলাম হচ্ছে ও বিন্দু। আমার ও বিন্দুর স্থানাঙ্ক কি 0,0। আর যে কোনো একটা বিন্দু ধরে নিছি আমি, এই জায়গায় একটা বিন্দু ধরে নিলাম, এটা হচ্ছে পি বিন্দু। এটার স্থানাঙ্ক হচ্ছে x,y। তো বলছে মূলবিন্দু থেকে এ একক দূরত্বে, তো মূলবিন্দু এখান থেকে এ একক দূরত্ব হবে এই জায়গায়, ঠিক আছে। এটার দূরত্ব কি আমার এ একক। তাহলে যদি এই একক হয় তাহলে এই যে উপি যে একটা রেখা তৈরি হয়েছে, এটার কি বের করতে হবে, আমার সমীকরণ বের করতে হবে। তো আমরা যদি লিখি শর্ত মতে কি দেওয়া আছে দেখো তো। আমি লিখতে পারি না এটা উপি ইকুয়াল এই, লিখতে পারি। দেন উপি হচ্ছে কি একটা দৈর্ঘ্য, উপি দৈর্ঘ্য বের করতে পারবো না, এখানে দুইটা বিন্দু দেওয়া আছে। দেখো উ বিন্দুটা দেওয়া আছে, পি বিন্দুটা দেওয়া আছে। তাহলে কি করতে পারি, যদি দূরত্বটা বের করি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমার এ। দেন যদি উভয় পাশে যদি স্কোয়ার করি, আমরা উভয় পাশে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, যে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, এদিকে কি হবে এ স্কোয়ার। আর এখানে তো এক্স এক্স স্কোয়ার, আর এদিকে হচ্ছে কি ওয়াই স্কোয়ার, এদিকে হবে কি এ স্কোয়ার। তাহলে এটাই মূলত আমাকে বাইর করতে বলছে। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখি। 2 নম্বর ম্যাথের মধ্যে কি বলছে, যে এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলোর দূরত্ব ওয়াই অক্ষ থেকে বিন্দুগুলোর দূরত্বের 4 গুণ সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে। অর্থাৎ তোমার যদি আমরা সিম্পলি চিত্র আঁকাই, এক্স অক্ষ থেকে, এটা তো জানি আমরা কি এক্স অক্ষ। তাহলে এই যে এক্স অক্ষ থেকে একটি সেট ধরে নিলাম আমি, যে সেটটা হচ্ছে এই জায়গায় কোন একটা বিন্দু পি, এটা হচ্ছে এই জায়গায়, এটার বিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই। তারপর ওয়াই অক্ষ থেকে বিন্দুগুলোর দূরত্ব, ধরো ওয়াই অক্ষের বিন্দুটা ধরলাম হচ্ছে এই জায়গায়, তাহলে আমি এটাকে যদি একসাথে করি তাহলে এইটা হবে, আর এদিকে হচ্ছে আমার এইটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এই বিন্দু ধরি, এটাকে যদি আমি বি বিন্দু ধরি, তাহলে এই বিন্দু থেকে যে পি বিন্দুর যে ডিস্টেন্সটার যে বর্গ, এইটা হবে বিপি এর 4 গুণ। তাহলে লিখতে পারি যে শর্ত মতে এপি স্কয়ার ইকুয়াল 4a বিপি, এটাই বলছে তারা শর্তে। তাহলে এপি এর ডিস্টেন্সটা কি হবে এই জায়গায়, আমি যদি এটাকে বিন্দু কল্পনা করি, এটা তো আমার বিন্দু, তাহলে বিন্দুটা আমি কি যাব, এই যে এদিক বরাবর আগে কি যাব এক্স পরিমাণ যাব, যাওয়ার পর ওয়াই পরিমাণ যদি উপরে ওঠে তাহলে তো আমি বিন্দুটা পাবো। তাহলে এপি এর দৈর্ঘ্য কত হইলো, এপি সমান সমান লিখতে পারি না আমি ওয়াই। সেম ভাবে দেখো বিপি যদি বাইর করি, এটা তো এক্স পরিমাণ, তাহলে অবশ্যই এটাও আমার কি হবে এক্স পরিমাণ হবে। তাহলে বিপি সমান সমান কি লিখতে পারি, আমি এক্স লিখতে পারি। তাহলে এপি পরিবর্তে লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এদিকে হচ্ছে 4a ইন্টু ভিপি কি হবে আমার, এটা হবে কি এক্স। তাহলে কি দাঁড়ালো আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। এটাই হচ্ছে মূলত আমার কি সমীকরণটা। আচ্ছা, 3 নম্বরে কি বলছে দেখো, যে 2,3 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব y equal to 0 অথবা x অক্ষ রেখা থেকে দূরত্বের দ্বিগুণ, ঠিক আছে। x অক্ষ রেখা থেকে কি হবে দূরত্বের দ্বিগুণ হবে, মানে কোন একটা র্যান্ডম একটা বিন্দু দেওয়া আছে, তুমি ওই বিন্দু থেকে যে পি বিন্দুর ডিস্টেন্সটা হবে ওইটা হবে আমার x অক্ষ থেকে রেখা থেকে দ্বিগুণের সমান। তাহলে যদি আবার সেম ভাবে চিত্রটা যদি আঁকাই, তাহলে এইটা ধরো
আমি এই জায়গায় একটা বিন্দু ধরে নিলাম, এই বিন্দুটা মূলত হচ্ছে আমার 2,3 বিন্দুটা, আর এদিকে ধরো একটা পি বিন্দু আছে x,y। তাহলে অবভিয়াসলি এটা থেকে এটা একটা ডিস্টেন্স আছে আমার। সেম ভাবে আবার কি বলছে যে এক্স অক্ষ না, এক্স অক্ষ বলছে, দেখো এক্স অক্ষের সাথে কিন্তু আরেকটা কথা বলছে, এটাকে ওয়াই ইকুয়াল টু জিরো। এটা মনে রাখবা, এক্স অক্ষে আমরা কি জানি যে ওয়াই এর ভ্যালু কিন্তু জিরো হয়, তাই ওই জিনিসটা বলছে আর কি। তাহলে আমি যদি এই বিন্দুটা থেকে ডিস্টেন্সটা মাপি এক্স অক্ষ থেকে, তাহলে আমার হবে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে এইটা ধরে নিলাম আমি হচ্ছে এ, আর এটাকে ধরে নিলাম হচ্ছে আমার বি বিন্দু। তাহলে এ থেকে পি এর একটা দূরত্ব আছে, বি থেকে পি এর একটা কি আছে, ডিস্টেন্স আছে, ঠিক আছে। ওই দেখো বিপি ডিস্টেন্সটা তাদের শর্ত মতে কি বলছে, যে শর্ত মতে যে এই বিন্দু থেকে সেটের বিন্দু সময়ের দূরত্ব রেখার দূরত্বের দ্বিগুণ হবে। অর্থাৎ বিপি এর যে ডিস্টেন্সটা এবি এর দ্বিগুণ হবে, এপি এর দ্বিগুণ হবে। তাহলে বিপি তো আমরা বাই করতে পারবো, যেহেতু দুইটা বিন্দু, এই যে দুইটা বিন্দু, তাহলে বিপি এর কিভাবে বের করবো, যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার y মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এপি। এখন কথা হচ্ছে এপিটা কি হবে, এই যে এপি সমান সমান কি হবে দেখো তো। এই যে তুমি যখন এই পি বিন্দু আসবা, পি বিন্দুতে আসবা, তুমি তো এই যে সোজা এইভাবে যাবা না, তুমি যাবা কি এই যে এক্স পরিমাণ এদিকে যাবা, এক্স পরিমাণ যাবা, তারপর ওয়াই পরিমাণ উপরে উঠবা, তারপর এই বিন্দুটা পাবা, ঠিক না। তাহলে এপি ডিস্টেন্স কি হবে আমার ওয়াই না, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। দেন এখন কি স্কোয়ার করতে হবে আমাকে, তো স্কোয়ার করলে কি হবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এদিকে হবে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, আর এদিকে কি হবে ফোর ওয়াই স্কোয়ার। দেন এই দুইটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাই, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, আর এদিকে হবে কি আমার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়াল কি হবে ফোর ওয়াই স্কোয়ার। এখন সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি, তাহলে এদিকে হয় এক্স স্কোয়ার, এদিকে হয় ফোর এক্স, আর এদিকে হচ্ছে ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর। আর এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে জিরো হবে। তাহলে এদিকে হচ্ছে আমার এক্স স্কোয়ার, আর এদিকে দেখো ওয়াই প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের, তাহলে কি হবে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, আর এদিকে হচ্ছে মাইনাস ফোর এক্স, আর এদিকে হচ্ছে মাইনাস ফোর ওয়াই, আর এদিকে হচ্ছে ফোর, আর এদিকে হচ্ছে আমার কি ফোর, তাহলে কত দাঁড়ায় এইট ইকুয়াল কি হবে আমার জিরো হবে। এইটাই হচ্ছে মূলত কি আমার সমীকরণটা, এটাই হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা এরপরে ম্যাথে কি বলছে দেখো, আইভিতে আইভিতে কি বলছে যে 2,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব এক্স ইকুয়াল টু জিরো রেখা থেকে তাদের দূরত্বের কি 3 গুণ। যে ওইটার মতেই জাস্ট একটু কি করে দিছে, এক্স ইকুয়াল টু জিরো রেখা বলতে কি ওইটাই কিন্তু, এক্স ইকুয়াল টু জিরো বলতে এটা ছিল আমার এক্স অক্ষ, আর এটা হবে ওয়াই অক্ষ, আর 2,0 বিন্দু থেকে বলে দিছে। তাহলে আমি যদি চিত্রটা আঁকাই, এটা দূরত্বের 3 গুণ হবে। চিত্রটা যদি আমি আঁকাই, তাহলে দেখো 2,0 না, কার ভ্যালু জিরো, আমার ওয়াই এর ভ্যালু জিরো। ওয়াই এর ভ্যালু জিরো কোথায় হয়, এই জায়গায়, মানে এক্স অক্ষের উপরে। তাহলে ধরে নিলাম আমি এই কোন একটা জায়গায় আমার কি 2,0 বিন্দুটা আছে, এইটাকে ধরে নিলাম হচ্ছে আমি এ। তারপর আরেকটা কি বলছে, এক্স ইকুয়াল টু জিরো রেখা কোনটা, এক্স ইকুয়াল টু জিরো, এক্স এর মান জিরো হয় ওয়াই ওয়াই এক্সিসে। তো এটার দূরত্ব কি হবে আমার 3 গুণ হবে। তাইলে আমি যদি বিন্দুটা এদিকে ধরি, আমার পি বিন্দুটা এক্স কমা ওয়াই, আর এদিকে হবে কি ভি বিন্দুটা, তাহলে আমি যদি এটাকে রেখাটা নিই, এটা হবে, আর এদিক দিয়ে হবে এটা। দেখো এপিটা বিপি এর কি হবে 3 গুণ হবে। তাহলে শর্ত মতে কি লিখতে পারি, যে এপি ইকুয়াল 3 বিপি। তো এপি এর ডিস্টেন্সটা আমরা জানি, কিন্তু দেখো এপি এর ডিস্টেন্সটা কি আমরা বাইর করতে পারবো, যেহেতু বিন্দু দেওয়া আছে। তাহলে এটা লিখতে পারি না যে এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, আর এদিকে হবে থ্রি ইন্টু বিপি। বিপি ডিস্টেন্সটা কি হবে, তুমি এই পি বিন্দুতে কিভাবে আসতে পারবে, এই দিক বরাবর যদি এক্স একক যাও, তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে বিপির ডিস্টেন্স কি লিখতে পারি আমি, বিপি সমান সমান হচ্ছে এক্স, তাহলে এটা হবে এক্স। এখন যদি আমি কি করি, উভয় পক্ষকে স্কোয়ার করি, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার
ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 3x হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এদিকে কি হবে ওয়াই স্কোয়ার আর এদিকে হবে 9x স্কোয়ার। তো সব জিনিসগুলো যদি একসাথে নিয়ে আসি তাহলে আমার কি হবে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 9x ইকুয়াল কি হবে 0। তাহলে আমরা লিখতে পারি না যে ওয়াই স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, তাহলে কি হলো মাইনাস 8x স্কোয়ার আর এদিকে মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল কি 0। এটাই হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা এখন দেখবো হচ্ছে ভি নাম্বার ম্যাথ। দেখো ভি নাম্বার ম্যাথের মধ্যে কি বলছে, একটি চলমান বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে যা এত বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে। এটা হচ্ছে শুরুর ম্যাথটার মতো, ঠিক আছে। এত বিন্দু থেকে সর্বদা কি 4 একক দূরত্বে অবস্থান করে। অর্থাৎ তুমি ধরো যে কোনো একটা বিন্দু দেওয়া আছে এই জায়গায়, এটা হচ্ছে কি 2, বিন্দু ধরে নিলাম, সাপোজ এটা হচ্ছে এ। আরেকটা চলমান একটা বিন্দু ধরে নিলাম পি হচ্ছে x, y। তাহলে এই যে ডিসটেন্সটা কি হবে, এই ডিসটেন্সটা সর্বদা কত একক 4 একক। এটা সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে শর্ত মতে এপি ইকুয়াল কি হবে অবশ্যই 4, এপি ডিসটেন্স কত 4 না। তাহলে এপি দূরত্বটা যদি বাইর করি আমরা দূরত্বের সূত্র দিয়ে, এটা কি হবে x-2 হোল স্কয়ার প্লাস y মাইনাস এ প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল কি হবে 4। এটাকে যদি আমরা উভয় পাশে যদি স্কয়ার করি আমরা তাহলে কি পাই x-2 হোল স্কয়ার y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল কি 16। এটাকে যদি স্কয়ার ভাঙাই তাহলে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এদিকে কি হবে ওয়াই স্কয়ার আর প্লাস 2y প্লাস 1 ইকুয়াল কি 16। তাহলে সবগুলো যদি একসাথে করি আমরা তাহলে এক্স স্কয়ার পাই আর এদিকে হচ্ছে মাইনাস 4x আর এদিকে হচ্ছে আমার ওয়াই স্কয়ার আর এদিকে হচ্ছে 2y আর 4 1 হচ্ছে আমার 5, এদিকে 16টা চলে আসবে এদিকে মাইনাস হয়ে, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি একটু গুছিয়ে লিখি প্লাস 2y, তাহলে এটা কি হবে -11 ইকুয়াল কি 0। এটা হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা এরপরে ম্যাথের মধ্যে কি বলছে দেখো, ভিআই যে 1,2 বিন্দু এবং 3,4 বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী, মানে এই বিন্দু হতে একটা বিন্দুর যে দূরত্বটা, এই বিন্দু হতে ওই বিন্দুটার যে দূরত্বটা সমদূরবর্তী স্যার দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমার ভিআই। যদি চিত্রটা আঁকাই, ধরো কোন একটা জায়গায় ই আর একটা বিন্দু হচ্ছে আমার ভি, এই বিন্দুর স্থানাঙ্ক কি 1,2 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,4। এদিকে কোথাও একটা বিন্দু আছে আমার চলমান বিন্দু পি x,y, কি বলছে সমদূরবর্তী, তারা দুজনে কি সমান দূরে অবস্থিত পি বিন্দু থেকে। তাহলে আমি এই যে এটা থেকে লিখতে পারি যে এপি ইকুয়াল বিপি, যেহেতু সমদূরবর্তী বলছে যে পি বিন্দু থেকে এ এর দূরত্ব যা হবে বি এর দূরত্ব সেমই হবে। তাহলে এটা লিখতে পারলে তাহলে আমি কি করতে পারবো, যে দুইটা বিন্দু আছে না তাহলে দূরত্ব বাই করতে পারবো। তাহলে দূরত্ব সমান সমান কি লিখবো যে x-1 হোল স্কয়ার প্লাস y-2 হোল স্কয়ার ইকুয়াল, আর এটা কি হবে যে x-3 হোল স্কয়ার আর এটা হবে কি y-4 হোল স্কয়ার। আর উভয় পাশে যদি আমরা এখানে স্কয়ার করি তাহলে কি হবে, এদিকে হবে x-1 হোল স্কয়ার, এদিকে হবে y-2 হোল স্কয়ার আর এদিকে হবে কি x-3 হোল স্কয়ার, এদিকে হবে y-4 হোল স্কয়ার। দেন যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কয়ার মাইনাস কি হবে 2x প্লাস কি 1 আর এদিকে হবে y স্কয়ার মাইনাস 4y প্লাস হচ্ছে 4, এদিকে কি হবে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 9 আর এদিকে কি হবে ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস 16। তাহলে দেখো এই এক্স স্কয়ার আর এক্স স্কয়ার কিন্তু চলে যাচ্ছে, ওয়াই স্কয়ার সাথে চলে যাচ্ছে, তাহলে এদিকে হবে -2x প্লাস 1 মাইনাসের 4y প্লাস 4, এদিকে হবে কি -6x 9 আর 16 এর কথা হয় 25 আর -8x। তাহলে আমি সবগুলাকে যদি একদিকে নিয়ে আসি তাহলে এদিকে হয় 2x আর 1 আর 4 হচ্ছে 5, তাহলে -4y,
এদিকে মাইনাস হলে এদিকে হবে কি প্লাস 6x, আর এদিকে হবে 25 মাইনাস, আর এদিকে হবে প্লাস 8x ইকুয়াল 0। আচ্ছা, এটা y হবে। তাহলে কি হয় দেখো, মাইনাস 2x আর 6x, এটা কি হবে 4x, আর এদিকে হচ্ছে 4y, আর এদিকে হচ্ছে 8y। তাহলে কি হবে আমার প্লাসের 4y, আর এদিকে হচ্ছে কি মাইনাস 25, এদিকে হচ্ছে কি 5, তাহলে মাইনাস 20 ইকুয়াল কি হবে 0। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ভি ডাবল আই। ভি ডাবল আই কি বলছে দেখো, এ কমা জিরো বিন্দু এবং জিরো কমা এ বিন্দু হতে একটি সেটের, অর্থাৎ পি নামক একটা সেট আছে, বিন্দু সময়ের দূরত্ব বর্গের অন্তর্ফল সর্বদাই কি হবে 2a পরিমাণ হবে। অর্থাৎ আমরা যদি চিত্রটা আঁকাই, তাহলে দেখো a কমা জিরো বলছে একটা বিন্দু, a কমা জিরো মানে কি এক্স অক্ষের উপর যদি আমার y এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এটা হবে a বিন্দু। আর একটা হচ্ছে জিরো কমা a বিন্দু, এটা হবে কি y অক্ষের উপর অবস্থিত হবে, কারণ এখানে কার মান জিরো, এক্স এর মান জিরো। আর যে কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম p বিন্দু, p হবে এক্স কমা y, তাহলে v থেকে p বিন্দুর দূরত্ব হচ্ছে এটা, আবার a থেকে দূরত্ব হচ্ছে আবার এটা। বেশি বাঁকা হয়ে গেছে এটা। তাহলে আমার শর্ত মতে কি বলছে যে তুমি যদি a পি স্কোয়ার করো আর বি পি স্কোয়ার করো, অর্থাৎ তাদের দূরত্বকে যদি স্কোয়ার করে বিয়োগ করো, তাহলে সর্বদা 2a পরিমাণ হবে। 2a পরিমাণ এখন প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তাই দিয়ে দিব প্লাস মাইনাস 2a। ঠিক আছে, তাও তারপর হচ্ছে কি এপি, এপির দূরত্ব তো আমরা বাইর করতে পারবো চাইলে। তাহলে এপি সমান সমান কি হবে যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, আরটা হবে কি ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, মাইনাস এদিকে কি হবে আমার এটার উপর হোল স্কোয়ার হবে। দেন হচ্ছে বিপিটা কি হবে যে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, আরটা হবে কি ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার হবে। দেন ইকুয়াল হবে প্লাস মাইনাস 2a। আর তারপর হবে কি যে স্কোয়ার রুট স্কোয়ারে যদি কাটি আমরা, তাহলে বাকি থাকে কি এক্স মাইনাস এ হোল স্কোয়ার, আর প্লাস এদিকে হবে ওয়াই স্কোয়ার, এদিকে হবে মাইনাস রুট স্কোয়ার কাটলে হবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল কি হবে প্লাস মাইনাস 2a। আর এটা যদি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাই, তাহলে এক্স স্কোয়ার হয় মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি হবে এক্স স্কোয়ার, আর এদিকে হচ্ছে আমার মাইনাস, তাহলে এটাকে যদি ভাঙাই আমরা, ওয়াই স্কোয়ার হবে মাইনাস 2ay প্লাস কি হবে এ স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 2a। আর এদিকে দেখা তো এই যে এক্স আর এক্স চলে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আর কি কিছু কাটবে না, মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস দিয়ে গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ay মাইনাস কি হবে a স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 2a। তারপর হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার আর এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে এদিকে কি হবে মাইনাস 2ax, আর এদিকে হবে প্লাস 2ay, এদিকে হবে কি প্লাস মাইনাস 2a। সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি, তাহলে আমার এটা সমীকরণ দাঁড়ায় হচ্ছে 2ax মাইনাস 2ay প্লাস মাইনাস 2a ইকুয়াল কি হবে 0। অর্থাৎ এইগুলাকে তুমি ওইদিকে নিয়ে যাবা, প্লাস মাইনাস এদিকে আনতে তো একটু প্রবলেম, তাহলে তুমি কাজ করবে এই সবগুলাকে এই দুইটা জিনিসকে ওইদিকে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে। এখন কি দেখো তো 2a কমন হয় না, তাহলে x মাইনাস ওয়াই এটা হলো, আর প্লাস মাইনাস 1 ইকুয়াল কি 0। তাহলে কি দাঁড়ালো x মাইনাস ওয়াই প্লাস মাইনাস 1 ইকুয়াল কি 0। এটা হচ্ছে আমার কি সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে কি বলছে যে বি ত্রিপল আই 3, বিন্দু থেকে সর্বদা 5 একক দূরত্বে অবস্থিত কোন চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ধরো যে কোনো একটা বিন্দু 3, এটা থেকে যে কোনো একটা চলমান বিন্দুর দূরত্ব হচ্ছে পি এক্স কমা ওয়াই, দূরত্বটা সর্বদা কি হবে 5 একক হবে। তাহলে আমরা লিখতে পারি না এটা যদি হয় এ, তাহলে এপি সমান সমান কি 5 না, তাহলে এপি যদি ডিস্টেন্সটা বাইর করি আমরা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 11 হোল স্কোয়ার ইকুয়াল কি হবে 5 হবে।
এটা দেখো প্লাস হয়েছে কিভাবে, যে -11 আছে, তো এক্স মাইনাস ওয়াই মাইনাস, তো মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন যদি আমরা কি করি, স্কোয়ার করি, তাহলে কি হবে, x-3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 11 হোল স্কোয়ার ইকুয়াল কি হবে 25। দেন এটাকে যদি ভাঙাই, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এদিকে হবে ওয়াই স্কোয়ার প্লাস 22y প্লাস ওয়াই স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার না 11 স্কোয়ার, অর্থাৎ 121 ইকুয়াল কি হবে 25। তো 25 যদি এদিকে নিয়ে আসি, আমার সমীকরণ হয় এক্স স্কোয়ার, আর এদিকে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাসের 6x, আর এদিকে হবে প্লাস 20y, আর এদিকে দেখা হচ্ছে 9 আছে, আর এদিকে হচ্ছে কি 121, তাহলে হয় 130। 130 থেকে কত যাবে, 25 বাদ যাবে, তাহলে আমার কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 22y, আর এদিকে হবে কি 105 ইকুয়াল কি 0। এটা হচ্ছে কি আমার সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা, আমরা এখন আইএক্স এর ম্যাথটা দেখব। আইএক্স কিন্তু সেম, এটাই সিমিলার অঙ্ক কিন্তু, হ্যাঁ, এটা করে দেওয়া লাগবে না, তোমরা নিজেরা করবা। দেখো ওই যে 3, -1 বিন্দু না, এটা হচ্ছে 1, 1 বিন্দু থেকে যেসব বিন্দু দূরত্ব 5 একক, ওই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ, এটা সিমিলার। আইএক্সটা কি ভিআই ডাবল আই এর সিমিলার। আচ্ছা, 2 নম্বরের ম্যাথগুলো করি আমরা। 2 এর এই যে 1 কি বলছে, যে এ বি সি তিনটি স্থির বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। পি একটা চলমান বিন্দু, যেখানে পি এ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইকুয়াল টু 2pc স্কোয়ার। পি বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলছে। তাহলে আমার শর্ত দেওয়া আছে, তাহলে জাস্ট আমি কি করব, দূরত্বটা এটার মধ্যে বসাবো। তাহলে আমার শর্ত মতে কি দেওয়া আছে, পি এ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইকুয়াল 2pc স্কোয়ার। তাহলে আমার বিন্দুগুলো কি দেওয়া আছে, এই বিন্দুটা হচ্ছে আমার a,0, বি বিন্দুটা হচ্ছে -a,0, আর সি বিন্দুটা হচ্ছে আমার c,0, আর টি বিন্দু তো আছেই। তাহলে আমি যদি এটার মধ্যে দূরত্ব সূত্র ইউজ করি, তাহলে এদিকে কি হবে দেখো তো, পি এ সমান সমান কি হবে, যে পি তো হচ্ছে আমার, ধরো এটা যদি হয় আমার একটা পি বিন্দু এক্স কমা ওয়াই না, তাহলে পি এ, তাহলে এক্স থেকে কি বাদ যাবে এগুলা, তাহলে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার প্লাস পিবিটার ক্ষেত্রে কি হবে, সেম ভাবে আমার রুট ওভার অফ এক্স মাইনাস, দেখো এখানে হচ্ছে এ না, মাইনাস মাইনাস প্লাস এ হোল স্কোয়ার, আর হবে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, দেন হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল 2pc। অর্থাৎ আমি এটার দূরত্বটা যদি বাইর করি, তাহলে কি হবে, সেম ভাবে রুট ওভার অফ এটা স্কোয়ার হবে, এটা হচ্ছে পিসি, তাহলে হবে এক্স মাইনাস সি হোল স্কোয়ার, আর এটা কি হবে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে এই হলো আমার কি সমীকরণটা। এখন যে রুট স্কোয়ার, প্রত্যেকটাই রুট স্কোয়ার কি চলে যায়, রুট আর স্কোয়ার, তাহলে থাকতেছে কি, এদিকে থাকতেছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, আর এদিকে থাকতেছে আবার ওয়াই স্কোয়ার, আর এদিকে হচ্ছে এক্স প্লাস এ হোল স্কোয়ার, আর এদিকে থাকতেছে আবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এদিকে থাকবে কি আমার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এগুলাকে এখন কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2a প্লাস এ স্কোয়ার, আর এদিকে হবে ওয়াই স্কোয়ার, এদিকে হবে কি এক্স স্কোয়ার প্লাস 2a এক্স প্লাস কি হবে ওয়াই স্কোয়ার, আচ্ছা আরেকটা হবে এ স্কোয়ার হবে ইকুয়াল টু, এদিকে হবে এক্স স্কোয়ার মাইনাস 2xc প্লাস সি স্কোয়ার, আর এদিকে হবে আমার ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি এগুলো ক্যালকুলেশন করি, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার একটা, তাহলে কি হবে দুইটা স্কোয়ার, আর এদিকে হচ্ছে আমার ওয়াই স্কোয়ারও সেম ভাবে দুইটা, তাহলে তাহলে 2y স্কোয়ার হয়, আর এদিকে এ স্কোয়ারও হচ্ছে আমার কি দুইটা, তাহলে 2a স্কোয়ার হয়, আর বাকি থাকে কি -2a, আর আচ্ছা এটা 2ax হবে, দেখো 2ax আর 2ax কে চলে যায়, তাহলে আমার 2ax থাকে না, এদিকে আর কোনো কিছু থাকে না, দেন ইকুয়াল, এদিকে যদি আমরা করি তাহলে 2x স্কোয়ার মাইনাস 4xc প্লাস 2c স্কোয়ার প্লাস 2 কি ওয়াই স্কোয়ার। দেখো তো এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার চলে যাচ্ছে, আর 2x স্কোয়ার চলে যাবে,
তাহলে থাকবে কি এদিকে 2a² আর এদিকে থাকবে হচ্ছে -4xc প্লাস 2c²। তারপর হচ্ছে দেখো তো এটাকে যদি এদিকে নিয়ে আসি, আর 2a² আর প্লাস 4xc আর এদিকে হলে 2c² ইকুয়াল কি হবে 0 হবে। দেন আমি যদি 2 যদি কমন নেই তাহলে কি দাঁড়া a² মাইনাসের c² প্লাস 2xc ইকুয়াল কি হবে 0। দেন হচ্ছে আমার পুরাটা থেকে কি নিছি আমি মূলত একটা কমন নিছি, তাহলে আমার এদিকে হচ্ছে a² মাইনাস c² প্লাস 2xc ইকুয়াল কি 0। এটা হচ্ছে কি আমার সঞ্চয় পথের সমীকরণ। আচ্ছা আমরা এখন করবো হচ্ছে 2 এর 2 নম্বর অঙ্কটা। 2 এর 2 নম্বর কি দেওয়া আছে দেখো তো, a একটা বিন্দু দেওয়া আছে, v একটা বিন্দু, দুইটি স্থির বিন্দু। হ্যাঁ, p বিন্দুটি এমন ভাবে চলে যেন pa pb এটা শর্তটা দেওয়া আছে। তাহলে সঞ্চয় পথের সমীকরণ ব্যাখ্যা করতে বলছে। তাহলে ধরো এটা হচ্ছে আমার a নামক একটা বিন্দু, এদিকে হচ্ছে v নামে একটা বিন্দু আছে, আর এদিকে হচ্ছে p নামে একটা বিন্দু আছে, ঠিক আছে। তাহলে চিন্তা করো a এটা হচ্ছে কি ab, তাহলে আমি জাস্ট এটা হচ্ছে কি a বিন্দুটা হচ্ছে কি আমার 2,3 আর b বিন্দুটা হচ্ছে -1,4, p বিন্দুটা ধরে নেব x, y। তাহলে আমার শর্ত মতো হচ্ছে কি pa অনুপাত কি pv ইকুয়াল 2:3। তাহলে আমরা অনুপাত অর্থ কি বুঝি? অনুপাত মানে হচ্ছে ডিভাইডেড। তাহলে pa ডিভাইডেড বাই pv এদিকে হবে 2 কত 3। তাহলে আমরা যদি কি করি p এর ডিসটেন্সটা বাই করি, তাহলে দেখো p এর ডিসটেন্স যদি বাইর করি আমরা কি হবে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার। আর এদিকে যদি p v এর ডিসটেন্স বাইর করি তাহলে কি হবে x, এদিকে যেহেতু মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার, আর এদিকে হবে কি y মাইনাস 4 হোল স্কয়ার, আর এদিকে হচ্ছে 2/3। এখন যদি উভয়পক্ষকে স্কোয়ার করি আমরা, স্কোয়ার করলে কি হবে এদিকে জাস্ট x মাইনাস 2 হোল স্কয়ার থাকবে আর এদিকে থাকবে y মাইনাস 3 হোল স্কয়ার। এদিকে সেম ভাবে x প্লাস 1 হোল স্কয়ার, এদিকে থাকবে হচ্ছে y মাইনাস 4 হোল স্কয়ার। এদিকে কি হবে স্কোয়ার করার পর এটা হবে 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে 9। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে x² মাইনাস 4x প্লাস 4, আর এদিকে থাকবে হচ্ছে y² মাইনাস 6y প্লাস 9। আর নিচে কি হবে x² প্লাস 2x প্লাস 1, আর এদিকে হবে y² মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল কি হবে 4/9। এখন যদি আমরা আর গুণ করি, আর গুণ করলে কি হবে 4 ইন্টু x² প্লাস 2x প্লাস y² মাইনাস কি 8y, আর 16 আর 1 কত হয় 17, আর এদিকে হবে 9 ইন্টু x² মাইনাস 4x প্লাস y² মাইনাস 6y, আর এদিকে কি হবে 4 আর 9 কত হয় 13। এই যে 4 দিয়ে যদি গুণ করে ফেলি পুরোটাকে তাহলে 4x² হয় এদিকে, আর এদিকে হবে কি 8x, এইদিকে হবে কি 4y², এটা হবে 32y, আর এদিকে হবে কি এটা হবে 68, আর এদিকে হবে 9x², 36x, আর এটা হবে 9y², 54y, এটা হবে 117। তাহলে সবগুলা যদি আমি একদিকে আনি, হ্যাঁ, তাহলে এদিকে হবে কি 4x² মাইনাস প্লাস 8x প্লাস 4y² মাইনাস 32y, আর এদিকে হবে 68, আর 9x² হয়ে যাবে মাইনাস 9x², এটা হবে 36x, আর এটা হবে 9y², এটা হচ্ছে 54y, আর এদিকে হচ্ছে কত মাইনাস 117 ইকুয়াল কি 0। তাহলে এই যে x² আর x² ক্যালকুলেশন করলে হবে মাইনাস 5x², আর y² ক্যালকুলেশন করলে কি হবে সেম ভাবে 5y², ঠিক আছে। আর এদিকে আছে 8x আর এদিকে আছে 36x, তাহলে কত হয় এটা 44x, আর এদিকে 32y, আর y আছে কোথায় এই জায়গায়, তাহলে এটা হবে 54 মাইনাস 32, তাহলে হবে 22y, আর এটা হবে আমার 49/0। আচ্ছা এখন যদি আমরা মাইনাস থাকে কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে কি থাকে দেখো তো 5x² প্লাস
5y স্কোয়ার মাইনাস 44x এদিকে মাইনাস 22y প্লাস কি 49 ইকুয়াল 0। তাহলে আমার সমীকরণটা হবে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 44x মাইনাস 22y ইকুয়াল 49 ইকুয়াল 0। এটা হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা, 2-এর 3 নম্বর দেখি। 2-এর 3-এ কি বলছে যে একটি সেট যে কোনো উপাদান এ ও ভি বিন্দুর সাথে একটি সমকোণ তৈরি করে। তো এই বিন্দুটা হচ্ছে এটা, বি বিন্দুটা হচ্ছে এটা। তাহলে যে কোনো একটা সেট নিব আমি, যেটা এ ও ভি বিন্দুর সাথে কি করবে, সমকোণ তৈরি করবে। তো আমি যদি একটা চিত্র আঁকাই, তাহলে ধরো এরকম একটা, এদিকে হচ্ছে একটা, তাহলে এটা কি হবে, আমি ধরলাম এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার কি ভি বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি আমার এ কমা ভি, আর ভি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0 কমা ভি। বলছে যে কোনো একটা বিন্দু, তাহলে এর 90 ডিগ্রি কোণ, তাহলে এটাকে ধরলাম আমি সি। সি হচ্ছে কি এক্স কমা ওয়াই, যেহেতু একটা চলমান বিন্দু, তাহলে এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না? তাহলে দেখো আমি যদি এটাকে এটার সাথে মিলিয়ে দেই, তাহলে এটা কি হয়, এটা সমকোণী ত্রিভুজ তৈরি হয় না? তাহলে সমকোণী ত্রিভুজে আমরা কি জানি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে জানি। তাহলে এই যে এগুলার মান যদি আমরা বাইর করতে পারি, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। যেমন এসি, এসির সূত্র যদি আমরা ইউজ করি, তাহলে এটা কি হবে দেখো তো, এ মাইনাস 0 হোল স্কয়ার, আর একটা হবে কি ভি মাইনাস ভি হোল স্কয়ার ইকুয়াল, এটার উপর হবে স্কয়ার, দেন হচ্ছে আমার ভিসি, ভিসিটা হচ্ছে কি এক্স মাইনাস 0 হোল স্কয়ার, আর এটা হবে ওয়াই মাইনাস ভি হোল স্কয়ার, এটার উপর হবে স্কয়ার, তারপর হবে প্লাস এসি। এসির ভ্যালুটা কি আমার আর এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ভি হোল স্কয়ার, আর এটার উপর হবে কি স্কয়ার। তাহলে এই যে রুট স্কয়ারে কাটা গেলে এদিকে কি হয় স্কয়ার, আর এটা তো হবে আমার 0, আর এদিকে হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ভি হোল স্কয়ার, আর এদিকে হবে কি যে এক্স মাইনাস এ হোল স্কয়ার, আর এটা হবে ওয়াই মাইনাস ভি হোল স্কয়ার। এটা হলো। তো এখন কি করতে হবে আমার, যদি এ মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রগুলো ইউজ করি তাহলে হয়ে যাবে। তাহলে ওয়াই স্কয়ার মাইনাস 2vy প্লাস কি ভি স্কয়ার, আর এদিকে কি হবে এক্স স্কয়ার মাইনাস 2ax প্লাস কি a স্কয়ার, আর এদিকে হবে ওয়াই স্কয়ার মাইনাস 2vy প্লাস কি ভি স্কয়ার। দেখো তো এই a স্কয়ার আর a স্কয়ার কি আবার চলে যায় না, তাহলে এদিকে থাকে কি হচ্ছে কি 0, আর এখানে একটা x আর এইখানে x, তাহলে কি হয় 2x স্কয়ার, আর y হচ্ছে সেম ভাবে y স্কয়ার হচ্ছে দুইটা, তাহলে 2y স্কয়ার। তাহলে এদিকে হয় হচ্ছে মাইনাস 2vy থাকে, আর এদিকে হচ্ছে মাইনাস 2ax থাকে, আর এদিকে হচ্ছে মাইনাস 2vy, আর এদিকে হচ্ছে আমার ভি স্কয়ার, আর ভি স্কয়ার কত হয় আমার 2v স্কয়ার, এদিকে হচ্ছে আমার 0। তাহলে আমি যদি 2 কমন নেই, তাহলে আমার কি থাকে এক্স স্কয়ার থাকে এদিকে, এদিকে থাকে হচ্ছে ওয়াই স্কয়ার, আর মাইনাস দেখো ভি ওয়াই মাইনাস এ এক্স মাইনাস কি ভি ওয়াই প্লাস কি ভি স্কয়ার। তাহলে 2 তো এদিকে পাঠিয়ে দিলে আমার 0 হয়ে যায়, তাহলে থাকে কি আমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো মাইনাস ভি ওয়াই মাইনাস ভি ওয়াই, তাহলে মাইনাস 2vy মাইনাস এ এক্স প্লাস কি হবে ভি স্কয়ার ইকুয়াল কি 0। তো এটা হচ্ছে আমার সঞ্চারপথের সমীকরণ। 2 এর আইভিটা দেখবো আমরা এখন। 2 এর আইভির মধ্যে কি বলছে দেখো তো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমার এসি, এসি ই ও সি এর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার এ, এটা। তাহলে ভি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে। তাহলে প্রথমত আবার এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ যদি দেখাই আমরা, এটা পাই এই হচ্ছে আমার ভূমি, আর এই হচ্ছে আমার কি অতিভুজ। তাহলে আমার কি ত্রিভুজের নাম কি, ত্রিভুজের নাম হবে আমার এবিসি। এসি হচ্ছে কি আমার অতিভুজ, এই যে এসি আমি দিলাম অতিভুজ, এটা হচ্ছে বি, বি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না আমার, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ কমা বি, আর বি বিন্দুতে সি কমা ডি, এ কমা ভি, আর এটা দেওয়া আছে সি কমা ডি, ঠিক আছে। আর ভি বিন্দু আমি ধরে নিব যেটা একটা বি বিন্দুতে সঞ্চারপথের, দেখো ভি বিন্দুতে সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে, তাহলে এটাকে ধরে নিব মূলত এক্স কমা ওয়াই। তাহলে এটা সেম ভাবে এখন কি আবার এটা আবার 90 ডিগ্রি না, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে আমরা কি জানি যে
অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো তো অতিভুজ স্কোয়ার, তাহলে এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এসির সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা a মাইনাস এর সি হোল স্কোয়ার প্লাস ভি মাইনাস এর ডি হোল স্কোয়ার, আর এটার উপর কি স্কোয়ার। আর এ বি এর সূত্র কি হবে আমার? রুট ওভার অফ এ বি হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর ভি হোল স্কোয়ার, এটার উপর হবে কি স্কোয়ার। দেন হচ্ছে বিসি যদি বের করি আমরা, বিসির ক্ষেত্রে কি হবে আমার এক্স মাইনাস এর সি হোল স্কোয়ার, আর এদিকে হবে ওয়াই মাইনাস এর ডি স্কোয়ার, এদিকে হবে হোল স্কোয়ার। দেন রুট স্কোয়ার তো কাটা চলে যায়, তার থাকে কি আমার এ মাইনাস এর সি হোল স্কোয়ার, এদিকে হচ্ছে ভি মাইনাস এর ডি, ভি মাইনাস এর ডি হোল স্কোয়ার, আর এদিকে থাকবে হচ্ছে আমার এক্স মাইনাস এর এ হোল স্কোয়ার, এদিকে হচ্ছে ওয়াই মাইনাস এর ভি হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এর সি হোল স্কোয়ার, এদিকে হচ্ছে ওয়াই মাইনাস এর ডি হোল স্কোয়ার। তাহলে এটা যদি এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বাঙাই, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ভিডি টু ভিডি প্লাস ডি স্কোয়ার ইকুয়াল, এদিকে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার, এদিকে হবে আমার ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ভি প্লাস ভি স্কোয়ার, আর এদিকে হবে কি আমার যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সি প্লাস কি হবে সি স্কোয়ার প্লাস এদিকে হবে আমার ওয়াই স্কোয়ার মাইনাস টু ভি ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে ওই পাশে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার চলে যাবে, আর এখানে হবে কি দেখো ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার চলে যাবে, আর এখানে সি স্কোয়ার, আর এদিকে সি স্কোয়ার চলে যাবে সি স্কোয়ার। তাহলে বাকি এদিকে হচ্ছে কি ভি স্কোয়ার, আর এদিকের ভি স্কোয়ার চলে যাবে, তাহলে বাকি থাকে কি মাইনাস টু এ সি, আর এদিকে থাকে মাইনাস টু ভি ডি, আর এদিকে থাকে কি দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে কি হয় টু এক্স স্কোয়ার, আর এদিকে হবে ওয়াই স্কোয়ার, আর এদিকে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে কি হবে টু ওয়াই স্কোয়ার, আর এক্সট্রা হচ্ছে আমার মাইনাস টু এ এক্স আর এক্স এর এখানে একটা আছে, এটা হচ্ছে মাইনাস টু এক্স সি, আর ওয়াই এর জন্য থাকা হচ্ছে এটা মাইনাস টু ওয়াই ভি, আর এদিকে হচ্ছে কি আচ্ছা এটা হবে আমার টু ওয়াই ডি, এটা হবে টু ওয়াই ডি, ঠিক আছে। এক্স সি গেল, তারপরে টু ওয়াই ভি গেল, তারপর হচ্ছে টু ওয়াই কি হবে এটা হবে ডি। তাহলে আমি এখান থেকে যদি মাইনাস টু কমন নেই তাহলে কি থাকে এ সি প্লাস ভিডি, আর এদিক থেকে যদি আমি টু কমন নিই তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এক্স সি মাইনাস ওয়াই ভি মাইনাস ওয়াই ডি। তাহলে এই যে টু 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 চলে যায়, তাহলে এদিকে থাকে কি আমার হচ্ছে মাইনাস এ সি প্লাস ভিডি, এদিকে হচ্ছে কি থাকে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে থাকবে হচ্ছে এ প্লাস সি, সেম ভাবে এখান থেকে যদি আমি ওয়াই কমন নেই তাহলে থাকবে হচ্ছে বি মাইনাস ডি, বি প্লাস ডি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এটাকে যদি ওইদিকে নিয়ে যাই, যে এই পক্ষটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে আমার কি হয় এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস সি মাইনাসের ওয়াই টু ভি প্লাস ডি, এটা নিলে কি হবে এ সি প্লাস ভি ডি ইকুয়াল কি হবে জিরো। দুইয়ের ভি, দুইয়ের ভি এর মধ্যে কি বলছে দেখো এ ভি সি, বিন্দুগুলো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, একটা ত্রিভুজের তিনটা বিন্দু হচ্ছে এ বি সি, এ হতে বিসি এর উপর মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে কি 5 একক। দেখাও যে এই বিন্দু সঞ্চারপথের সমীকরণ কত আমার এটা। তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে আমার, ধরো আমার এই একটা হচ্ছে ত্রিভুজ, আর একটা বাহু হচ্ছে এটা, আর একটা বাহু হচ্ছে আমার এইটা। তাহলে এই হচ্ছে এই বিন্দু, এই হচ্ছে বি বিন্দু, এই হচ্ছে সি বিন্দু। এই বিন্দু কি এক্স কমা ওয়াই, আর বি বিন্দু হচ্ছে কি মাইনাস সিক্স কমা মাইনাস থ্রি, আর সি বিন্দু হচ্ছে কি সিক্স কমা থ্রি। তো বলছে এই বিন্দু হতে ভিসি এর উপরে একটা মধ্যমা, মধ্যমা মানে কি ভিসি এর মধ্যবিন্দুতে একটা যদি বিন্দু তুমি একটা বিন্দু দাও, ভি আর সি এর বিন্দুর মাঝামাঝিতে একটা আমি ডি বিন্দু দিলাম, তাহলে এটা দিয়ে আর এই যে শীর্ষ দিয়ে যে একটা রেখা হবে এটাকে বলা হয় মধ্যমা, এই যে এই রেখাটাকে বলা হয় কি মধ্যমা। আর এই মধ্যমার দৈর্ঘ্য কত দেওয়া আছে
5 একক। তাহলে ডি বিন্দু তো আমরা জানি না, তাহলে ধরে নিলাম আলফা বিটা। তাহলে ডি বিন্দু যদি বাইর করতে পারি তাহলে এ ডি সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, এটা সঞ্চারপথের সমীকরণ বাইর করতে পারবো। তাহলে আমি ডি বিন্দুটা বাইর করি। তাহলে আমরা জানি কি ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দুতে। তো মধ্যবিন্দুর সূত্র থেকে আমরা জানি হচ্ছে দুই পাশের এই যে 6 প্লাস 6 ডিভাইডেড বাই 2 অর্ধেক করব, দুই পাশের y যোগ করব -3 প্লাস 3 ডিভাইডেড বাই কি 2। তো এটা করলে কি হবে, আমার এদিকে 0, এটা হচ্ছে আমার 0। তো আলফা বিটার ভ্যালু কি দাঁড়ালো আমার 0,0। তাহলে এখন যদি এডি এর দূরত্ব বের করি তাহলে দেওয়া আছে কি, এডি এর দূরত্ব কিন্তু অলরেডি দেওয়া আছে আমার 5। তাহলে এডি এর আমার সূত্র কি জানি, x মাইনাস 0 হোল স্কয়ার y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল কি হবে 5 স্কয়ার। এখন যদি স্কয়ার করি আমার তাহলে x স্কয়ার পাই আর y স্কয়ার ইকুয়াল কি হবে 25। আর এইটাই কিন্তু আমাকে দেখাইতে বলছে, ঠিক আছে। এই যে দেখো এখানে এইটাই দেখাইতে বলছে 2 এর ভি ডাবল আই। এটার মধ্যে কি বলছে যে উ এ ভি সি চারটা বিন্দু, স্থানাঙ্ক দেওয়া আছে। বি ও সি বিন্দু দুটি উ রেখার এক পাশে অবস্থিত। যদি সি বিন্দুটা এটা হয়, বিন্দু এরূপ সেটের সদস্যের জন্য প্রত্যেক সদস্যের জন্য ত্রিভুজ উ এ সি, এটা হচ্ছে ক্ষেত্রফল, ত্রিভুজ উ এ সি এর ক্ষেত্রফল ইকুয়াল ত্রিভুজ উ এ ভি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে আমার এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমার বিন্দু যে চারটা দেওয়া আছে, আমি বিন্দু চারটা আগে লিখি। ও বিন্দুটা দেওয়া আছে, ও বিন্দু হচ্ছে 0,0, আর হচ্ছে এই বিন্দু, এই বিন্দু দেওয়া আছে হচ্ছে 3,5, আর সি বি বিন্দু দেওয়া আছে কত 2,6, আর সি বিন্দু দেওয়া আছে আমার এক্স, ওয়াই। তাহলে আমার যে শর্তটা দেওয়া আছে, শর্তটা দেওয়া আছে কি ত্রিভুজ উ এ সি, মানে ত্রিভুজ উ এ সি এর ক্ষেত্রফল ইকুয়াল ত্রিভুজ উ এ ভি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ উ এ সি এর ক্ষেত্রফল যদি বাইর করতে চাই আমরা কি দিতে হবে, হাফ। আমরা ক্ষেত্রফল সূত্র জানি হচ্ছে এটা, উ এ সি না, উ হচ্ছে এটা, এ হচ্ছে এটা, সি হচ্ছে এটা। তাহলে তিনটার বিন্দু হবে 0, 0, 1, আর এ হবে কি 3, 5, 1, আর সি হবে কি এক্স, ওয়াই, 1। তাহলে এ হলো আমার কি ওএসি, আর এখানে এটার জন্য হবে হাফ, দেন উ এ ভি, উ হচ্ছে এটা, এ হচ্ছে এটা, ভি হচ্ছে এটা। তাহলে 0,0, আর এদিকে হবে 3, 5, আর এদিকে হবে কি 2, 6। তাহলে 1, 1, 1, যে এটা। তাহলে আমি এটা যদি নির্ণায়ক বাইর করি 1/2 তে এটা, তাহলে নির্ণায়কের জন্য জিরোর জন্য তো জিরো হয়ে যাবে, জিরো এটার জন্য জিরো হয়ে যাবে, থাকবে শুধু 1 এর জন্য। তাহলে 1 এর জন্য কি হবে আমার 3y মাইনাস 5x, আর এটা হবে কি 1 এর জন্য এই 2 2 তো কাটা, এটা হবে আমার x। আর এটার জন্য কি হবে আমার 3 6 18, আর হচ্ছে এখানে 10। তাহলে কি দাঁড়ালো 1/2 3y মাইনাস 5x ইকুয়াল কত হবে আমার 8। এখন 2 দিয়ে যদি গুণ দিই আমি তাহলে এদিকে হবে 3y মাইনাস 5x ইকুয়াল কত 8 দোকানে 16। তাহলে এই যে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ালো হচ্ছে 3y মাইনাস 5x মাইনাস কত 16 ইকুয়াল 0। এইটা হচ্ছে আমার কি সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা আমরা 3 এর 1 নাম্বারটা দেখি। 3 এর 1 এর মধ্যে কি বলছে যে এ টি এর সকল বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার এইটা, একটা চলমান বিন্দু। তাহলে বিন্দুটা দেওয়া আছে কি, ধরো চলমান বিন্দু আমরা জানি পি, পি হচ্ছে এ টি স্কয়ার কমা 2at। বলছে সঞ্চারপথের সমীকরণ বের করো। তাহলে দেখো তো এটা হচ্ছে কার ভ্যালু, এক্স এর ভ্যালু না, আর এটা হচ্ছে কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু না। তাহলে আমরা লিখতে পারি না যে এক্স ইকুয়াল এ টি স্কয়ার, আর এদিকে লিখতে পারি হচ্ছে ওয়াই ইকুয়াল এ 2at। আর এদিক থেকে যদি টি স্কয়ার ভ্যালুটা বাইর করি আমরা এক্স বাই এ পাবো, আর এদিক থেকে যদি আমি টি এর ভ্যালুটা বাইর করি তাহলে ওয়াই বাই 2a পাবো। আর এটাকে যদি স্কয়ার করি টি স্কয়ার ইকুয়াল ওয়াই স্কয়ার বাই কি হবে 2a। তাহলে দেখো তো টি স্কয়ার আর টি স্কয়ার কি সমান না, তার মানে লিখতে পারি না এক্স বাই এ ইকুয়াল ওয়াই স্কয়ার বাই 2a। সো এটাকে যদি স্কয়ার করলে এটা তো স্কয়ার হবে আর এটা হবে 4, এটা হবে 4 স্কয়ার, 4 স্কয়ার, এটাও হবে আমার কি 4 স্কয়ার। তাহলে দেখো তো আমার এ দুই দিকে চলে যায়, তাহলে এক্স ইকুয়াল ও ওয়াই স্কয়ার বাই কি হবে 4a।
তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। তাহলে এটা হচ্ছে আমার সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা, 3 কি দেখি। 3 কি বলছে দেখো, টি এর সকল বাস্তব মানের জন্য যে চলমান বিন্দু দেওয়া আছে, এটা সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে। তাহলে পি ইকুয়াল আমরা কি জানি, এ কস টি, আর এটা হচ্ছে এ সাইন টি, এটা দেওয়া। তাহলে এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু। তাই লিখতে পারি না এক্স ইকুয়াল টু এ কস টি, আর এদিকে লিখতে পারি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন টি। এটাকে যদি স্কোয়ার করি আমরা, এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার কস স্কোয়ার টি, আর এদিকে হবে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সাইন স্কোয়ার টি। তাহলে দেখো তো 1 নং আর 2 নং যদি যোগ করি আমরা, এটা 2 নং দিলাম, তাহলে 1 প্লাস 2 যোগ করলে কি হবে আমার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে, এ স্কোয়ার কস স্কোয়ার টি প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার টি। এখন কথা হচ্ছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কি হবে ওয়াই স্কোয়ার, আর এদিকে যদি এই স্কোয়ারটাকে কমন নেই তাহলে আমার কি হয় কস স্কোয়ার টি, আর এদিকে হবে কি সাইন স্কোয়ার টি। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটার ভ্যালু আমরা কি জানি, 1 জানি। এ স্কোয়ার ত্রিকোণমিতিতে এটা হচ্ছে 1। তাহলে আমার আনসারটা কি দাঁড়ালো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কি হবে এ স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমার কি সঞ্চার পথের সমীকরণ। এরপরে দেখো, এরপরে এটা কি বলছে, 3 3 কি বলছে, টি এর একটি পরিমিত সমীকরণ পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি এর সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে। তাহলে পি বিন্দুটা হচ্ছে কি আমার টি মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে 2t প্লাস 3। তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে আমি লিখতে পারি যে x ইকুয়াল টু টি মাইনাস ওয়ান, আর এদিকে লিখতে পারি y ইকুয়াল 2t প্লাস 3। এখান থেকে যদি আমি টি এর ভ্যালুটা বের করি, টি ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হবে, এই ভ্যালুটা আমি ওয়াই এর মধ্যে যে বসাবো, তাহলে ওয়াই ইকুয়াল কি পাবো, 2 ইন্টু এক্স প্লাস ওয়ান ইন প্লাস 3। তাহলে ওয়াই ইকুয়াল কি হবে, 2x প্লাস 2 প্লাস 3। তাহলে কি দাঁড়ালো আমার, ওয়াই ইকুয়াল 2x প্লাস কি 5। তাহলে ওয়াইটাকে যদি ওদিকে নিয়ে যাই, তাই 2x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল কি 0। এটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। 3 এর আইবি আশা করি তোমরা পারবা, ঠিক আছে। 3 এর আইবি ওইটার মতোই, ডাবল ট্রিপল আই এর মতোই সেম সেম অঙ্ক, ঠিক আছে। তাহলে 3 এর আইবি আমি করলাম না।